স্বাধীনতা দিবস যখন আমরা পালন করতে প্রস্তুতি নিচ্ছি, সেই প্রস্তুতির মাঝেও সামান্য একটু বিব্রত হয়েই আজকের এই আমি আলোচনা, আজকের এই প্রসঙ্গটা আজকে আমার করতে অনেক খারাপ লাগছে, অনেক দুঃখে কষ্টে বক্লান্ত মনেই করতে হচ্ছে। আজ আমরা যখন চূড়ান্ত বিজ্ঞানের যুগে চাঁদে আমরা পৌঁছে গেছে, ভারতবর্ষের বিজ্ঞানীদের ক্রিয়াকর্ম চাঁদের মাটিতে চলছে, তখন আমরা জাতপাতে বিভেদহীন হিন্দু বঙ্গ সমাজ আমরা কখন দেখতে পাবো? এআই যুগে রোবট কম্পিউটার যখন মানুষের জীবনযাত্রার মান চূড়ান্ত সীমায়, আধুনিকতা নয় বাসছে গোটা বিশ্ব, আমরা হিন্দু বঙ্গবাসী কখন সেই চূড়ায় পৌঁছবো? কিভাবে জাতের নামে বজ্জাতি এই জাতের কলঙ্কের দাগ মুছাবো আমাদের সমাজ থেকে? আমি মনে করি জাতটা শুধু জাতের, মানুষের না। যারা জাতপাত গোত্র খুঁজে তাদেরকে মানুষ আমি কিভাবে বলবো, আর তাদের ধর্ম কিভাবে মানবিক হবে? আজকে আমাদের পূর্বপুরুষ নিজের ভিটা মাটি সবকিছু ছাড়িয়ে জমি শুধুমাত্র ধর্ম রক্ষার্থে একটা মাত্র বস্ত্র পরিধান করে সবকিছু ছেড়ে এসেছেন। আর আমরা সামান্য একটা বস্ত্রে যা দুইটা বস্ত্র করে নিয়েছি, হয়তো কারো ঘর একটু পাকা বাড়ি তৈরি করে নিয়েছি, আমরা ভুলে গেছি সেই বেদনার কথা, সেই হারানোর যন্ত্রণা। আমাদের এই চিন্তা শক্তি আমাদের এত কম। আমরা কি এই সামান্য দুইটা তিনটা কাপড়ে, সামান্য অলংকারে, সামান্য সম্পত্তিতে আমাদের সেই দিনের কথা ভুলে গেছি? সেই সব 14 বর্ষের বিটার কথা আমরা এখানে এসে কি করছি? সিলেটি সমাজ, সিলেটি না, ওটাকে সিয়ট্ট বলুন। আমরা হবিগঞ্জ সমাজ, আমরা হবিগঞ্জ নয়, হবিগড়, নবীগঞ্জ নয়, ওটা নারায়ণগড়। আমাদের সংস্কৃতিকে, আমাদের সম্পত্তিকে ভুলবেন না। আর যদি কেউ মনে করে স্বাধীন দেশ ওটা কি সে ফিরিয়ে আনা সম্ভব, আপনাদেরকে আমি বলছি কাপুরুষ ভীরুর মতো চিন্তা ভাবনা রাখবেন না। ত্রিপুরা থেকে বসে কেন নবীগঞ্জ সিলেটি কপালী বৈশ্য সমাজ করতে হবে? সবাই একত্র হন, সামান্য মতের অমিলে বিভক্ত হবেন না। আমি কিছুদিন আগে শুনেছি 100 বছরের পুরনো কোন সমাজ ভেঙে গেছে। উৎসব পালনের পাক মুহূর্তে আমি এই ভিডিও করছি। স্বাধীনতার সময় কিভাবে, কার কারণে, কার চক্রান্তে আমাদের সবকিছু থাকার পরেও সবকিছু ফেলে এক বস্ত্র পরিধান করে আসতে হয়েছিল, সেই নামগুলো মনে রাখবেন। যুগেন মন্ডল, এক যুগের নয়, এরকম হাজার হাজার যুগের মন্ডল ছিল যাদেরকে আমরা জানতে পারিনি। আর আজও আমাদের ইতিহাসকে মুড়িয়ে সত্যের ইতিহাস তুলে ধরা হচ্ছে না আমাদের সামনে। আজও পড়ানো হচ্ছে না যা পড়ানোর দরকার ছিল, যা আমরা মেরুদণ্ডকে শক্ত করার মতো যথেষ্ট ছিল। কখন আমরা পড়বো, জানবো নিজেকে, না সেই বিয়ে গায়ে বাসিয়ে দেব হেলায়? আমি
যে যুগল মন্ডলের নাম বলছি, যুগল মন্ডল ছিলেন তখনকার সময় পিছিয়ে পড়া মানুষের মধ্যে নেতা প্রমাণ করতে পেরেছিল, এবং সেই জাতপাতের কারণে যুগল মন্ডল বা লোভের কারণে মুসলিমদের সাথে হাত মিলিয়েছিল, যার পরিস্থিতিতে আমরা স্বাধীনতার নাম হয়ে সবকিছু হারিয়েছিলাম সেই দিন। পরবর্তী সময় যুগল মন্ডলে কি পরিণত হয়েছিল আমরা সবাই জানি। থাকতে পারেননি উনিও। পুরো পাকিস্তানের প্রথম গৃহমন্ত্রী হয়েছিলেন, একটা বছর থাকতে পারেন এখানে। বিভিন্ন ছেলে আছিলে ওনাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তোমাকে খুনের পরিকল্পনা করা হয়েছিল পাকিস্তানে। আপনাদের কি বলবো, আপনাদেরকে আমি, যুদ্ধটা কোনো খালি বাতের ছিল না। কারণ ওখানে তো আমাদের গোয়াল ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, নদীর পাশে বাড়ি ছিল, সেখানে তো শিলাস ছিল, ধর্ম ভক্তি কোনো কম ছিল না, উপাসনালয় ছিল, বাপদাদার আমাদের ওনাদের বাপদাদার বিটেও ছিল। কিন্তু কেন আসতে হয়েছিল? আমি বারবার একটি কথা বলবো আপনাদেরকে, জাতপাতটা ভুলুন, আজকে আর সেই দিন রইল না। আরো যদি আমরা দেখতে পাই আমাদের যে ধর্মীয় গ্রন্থগুলো আছে সেদিকে তাকাই, ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠিরকে মনে করলাম উনি ভগবান। উনাদের কারো তো নামের পিছে পদবী ছিল না, ভগবান শ্রীকৃষ্ণের নামের পিছে পদবী ছিল না, শ্রীরামের পদবী ছিল না, সীতার পদবী ছিল না, লবকুশের পদবী ছিল না। তাহলে আমাদের পদবী এলো কিভাবে? সে যাই হোক, কালক্রমে যদি এসেও যায় কোনো দুর্ঘটনাবশত, কোনো কুচক্রির কারণে, কিন্তু আজকে আমরা শিক্ষিত, আজকে আমরা সবকিছু জানতে বুঝতে পারছি, আজকে আমাদের উচিত সেই ভুলকে কাটিয়ে ওঠা। আসুন বঙ্গবাসী, হিন্দু বঙ্গবাসীদের উদ্দেশ্যে বলছি, এখন স্বাধীনতাকে উৎসব পালন করুন, সাথে বাড়িতে সেই বিজয় মাণিক্যের, সেই বিজয় সেনের, সেই শিবাজী মহারাজের, সেই গোপালের ধ্বজ, গৈরিক ধ্বজ বাড়িতে লাগান। তৈরি হন, হারিয়ে ফেলে আসা পূর্বপুরুষের বিটা প্রমাণ করুন, করতে শিখুন। আপনারা সে বীরের জাতি, আপনাদের রক্তে প্রতাপাদিত্যের রক্ত আছে, আপনাদের রক্তে বিজয় সেনের, শৈলের বিজয় সেনের রক্ত আছে। আপনারা আপনাদের সেই বীর শিবাজী মহারাজ হিন্দু ধর্মের প্রচার করেছিলেন, হিন্দু সাম্রাজ্যবাদ, হিন্দু সাম্রাজ্য গঠন করেছিলেন। আপনারা ওনাদেরকে দেখুন, ওনাদের ইতিহাস পড়ুন, পড়ান, সচেতন হন এবং নিজেকে প্রস্তুতি নিন যে দেশ সম্মান বাঁচানোর জন্য নিজেকে সেই বীরের মতো কাপুরুষ